জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 85। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। স্বামী সারদানন্দের সকল চেষ্টা ব্যর্থ করে শ্রী শ্রী মা 1327 সালের 4 শ্রাবণ রাত্রি 1:30 লোকলীলা সংবরণ করলেন। উপরোক্ত জীবনীকার দুটি ছোট বাক্যের মধ্যে স্বামী সারদানন্দের হৃদয়ের নিদারুণ শূন্যতাকে মর্মস্পর্শী ভাষায় এইভাবে ফুটিয়ে তুলেছেন। পরদিন বেলুড় মঠের প্রাঙ্গণে মায়ের চিতা জ্বলিল এবং নিবিল, কিন্তু মাতৃমন্ত্রের সিদ্ধ সাধক শরৎচন্দ্রের হৃদয়ে জীবনে তাহা আর নির্বাপিত হইল না। উৎস: স্বামী সারদানন্দ, পৃষ্ঠা 202। শুধু দিনলিপিতে তাঁর দূর অবগাহ শোক ও ভক্তির সাক্ষ্য হয়ে রইল এই কয়টি কথা: July 20, Tuesday, Holy Mother in peace and glory of Mahasamadhi at 1:30 AM night. উৎস: স্বামী সারদানন্দের জীবনী, পৃষ্ঠা 144, স্বামী সারদানন্দ, পৃষ্ঠা 201। 31 শ্রাবণ 1327 তারিখের 15 আগস্ট 1920, অর্থাৎ শ্রী মায়ের শরীর রক্ষার 27 দিন পরের একটি চিঠিতে তিনি লিখছেন: শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শরীর রক্ষার পরে প্রথম পত্র বোধ হয় তোমাকেই লিখিতেছি। চেষ্টা করিয়াও এতদিন মনকে ঐরূপ কার্যে নিযুক্ত করিতে পারি নাই। উৎস: পত্রমালা, স্বামী সারদানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 3য় সংস্করণ, 1382, পৃষ্ঠা 91। এই সামান্য কয়টি কথা থেকেই শ্রী মায়ের অদর্শনের পর তাঁর মনের অবস্থা কী রকম হয়েছিল তা বুঝতে পারা যায়। অন্তরে একটি আকুল ক্রন্দন ধ্বনির অনুরণন চলছিল সর্বক্ষণ, কিন্তু বাইরে কোনো উচ্ছ্বাস ছিল না। প্রশান্ত গম্ভীর স্থিতধী শ্রী মাকে কেন্দ্র করে যা কিছু সব তাঁরই জন্যে, এই রকম একটা ভাবে ভরপুর হয়ে সারদানন্দ এতদিন সব কাজ করে এসেছিলেন। কিন্তু মায়ের অদর্শনে তাঁর সহস্রমুখী কর্মজীবনের মূল প্রেরণাশক্তি তিরোহিত হয়ে গেল। তিনি নিজেই বলেছেন, মা চলে গেলেন আর সব উৎসাহ একেবারে নষ্ট হয়ে গেল। শরীরটা তো খুব ভালোই ছিল, কিন্তু মার দেহরক্ষার সঙ্গে সঙ্গে শরীরও পড়ে গেল। উৎস: স্বামী সারদানন্দের জীবনী, পৃষ্ঠা 145। শরীর মন ভাঙলেও সারদানন্দের মাতৃসেবার অবসান কিন্তু হয়নি কোনো দিনও। তাঁর মর্ত্যজীবনের শেষ ক্ষণটি পর্যন্ত মায়ের দাড়ি রূপেই তাঁকে আমরা দেখেছি। মায়ের ভারীকে কখনো হারায়নি। যাঁর সেবাব্রতে সিদ্ধ হয়ে তিনি নিজ সারদানন্দ নামকে সার্থক করেছিলেন, এখন থেকে সেই জগদম্বা শ্রী সারদাই হলেন তাঁর সমগ্র জীবনের আলোক, তাঁর চরিত্র প্রভা। মায়ের ব্যক্তিগত সেবায় এখন থেকে রূপান্তরিত হল ব্যাপক বিশ্বরূপিণী মাতৃসেবায়। শ্রী মা একদা বলেছিলেন, এরপর যখন তাঁর ঠাকুরের ছেলেরা আসবে, আমার অভাবে দুটি অন্নের জন্য ঘুরে বেড়াবে,
একটু বিশ্রাম করবার জন্য লোকের দ্বারস্থ হবে, সে আমি সইতে পারবো না। এরপর তোমরা এখানে জয়রামবাটিতে একটা কিছু করো, যাতে তারা দুটি খেতে পায়, একটু আশ্রয় পায়। উৎস: স্বামী শারদানন্দ, পৃষ্ঠা 206। মায়ের এই উক্তিকেই আদেশরূপে গ্রহণ করে 1923 খ্রিস্টাব্দের 19শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া দিনে জয়রামবাটির পুণ্যক্ষেত্রে মাতৃমন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী শারদানন্দ। চিরস্মরণীয় হয়ে রইলেন মায়ের জগৎজোড়া ছেলে মেয়েদের কাছে। বেলুড় মঠে ঠিক যে ভূমিখণ্ডের উপর শ্রী মায়ের দিব্য তনুকে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল, সেখানে যে মন্দির আমরা দেখি, প্রতিষ্ঠাকাল 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর, তাও স্বামী শারদানন্দেরই অনুপম মাতৃভক্তির আর এক নিদর্শন। একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গর্হিত আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করেন যে, শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও সে কি করে এমন কাজ করতে পারল। প্রশ্ন শুনে মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয়, তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এমন দেখছ, 10 বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না, কি করে জানলে? তখন তোমরাই বলবে, তা হবে না, সে যে মার কত কৃপা পেয়েছিল। মার মহিমা, মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি? এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। এদিকে তো রাধু রাধু করে অস্থির, কিন্তু শেষকালে বললেন, একে পাঠিয়ে দাও। তাকে বললুম, মা, আপনি রাধুকে পাঠিয়ে দিতে বলছেন, পরে যখন আবার দেখতে চাইবেন তখন কি হবে? মা বললেন, না, আর আমার ওর উপর কিছুমাত্র মন নাই। এইভাবে মায়ের কথা বলতে বলতে স্বামী শারদানন্দ ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং আপন মনে গান ধরলেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। বিচিত্র ভবের মেলা, ভাঙো গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। উৎস: স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 165। পদগুলি যেন স্বামী শারদানন্দেরই অন্তর থেকে উৎসারিত। পদগুলির মধ্যে প্রতিফলিত হয়েছে তার নিবিড় অনুভূতির আবেগময় ব্যঞ্জনা। শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর একবার কাশীধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন, আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালে মানুষ শ্রী শ্রী মা কি ছিলেন তা সঠিক জানিতে পারিবে। আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন। শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয়, আপনি লিখুন। উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে উপরোক্ত গানটি আবৃত্তি করেছিলেন মাত্র। উৎস: মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 230। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী শারদানন্দ, এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবন আলোকে যেমন আমরা শ্রী শ্রী মাতৃ আলেখ্যকে যথাশক্তি অবলোকনের প্রয়াস পেলাম, তেমনি সুযোগ পেলাম
মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সমাসীন তার প্রিয় সন্তানদের জীবন অনুধ্যানের। তথাপি একথা সংশয়াতীত সত্য যে এই অবলোকন ও অনুধ্যান এখনও অসম্পূর্ণ। এতদ অধিক আরও সত্য যে আমাদের এই অসম্পূর্ণতাই পরম গৌরব। মাকে শুধু তাই বলি, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর। অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।